নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সাথে একটু বক বক করতে এলাম। এইটা দিয়ে বোর্ডটা দেখছো, এই বোর্ডটাতে আমি পড়াশোনা করি। আর এই টেবিলটাতে আমি সবসময় পড়ি। এই লাঠিটা রাখা আছে, আমার দুটো ডগি আছে, তারা খুব উপদ্রব করে আমাকে, তার জন্য ওদেরকে ভয় দেখাবার জন্য। আচ্ছা, এবার তোমাদের কিছু কথা বলি। আজ কিছুদিন হলো আমার ট্রান্সফার হয়ে গেছে, তো আমি আমার অফিস থেকে ট্রান্সফার নিয়েছি। কি কারণে নিয়েছি না নিয়েছি সেটা নিয়ে অনেকে অনেক কিছু আমায় মুখ খুলতে বলেছিল, কিন্তু আমি মুখ খুলিনি। হ্যাঁ, তার একটা কারণ আছে যে বেশি মুখ খুললে বা বেশি কথা বললে অনেক সত্য কথা বেরিয়ে পড়বে, তাতে হয়তো অনেকের ক্ষতি হতে পারে। আবার তারা ভাবতে পারে যে বাবারে আমার পেছনে আবার লোক লাগিয়ে দিতে পারে। এটা তো খুব বাজে একটা পার্ট, অফিসিয়াল পার্ট। কারণ হয় তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, আদারওয়াইজ তোমাকে তাদের সেবা করতে হবে। তো কোনোটাই আমার পক্ষে সম্ভব ছিল না, তাই একটা ভালো মানুষকে তারা হারিয়েছে। এটা এটা সবাইকেই মেনে নিতে হবে যে একটা ভালো মানুষ বা যে খুব ভালো কাজের প্রতি কনসেন্ট্রেট কাজ করতে ভালোবাসে তাকে তারা হারিয়েছে। তো আমি ভালো আছি, আমি একদমই বলছি না আমি খারাপ আছি, আগে থেকে অনেক সুস্থ আছি। কারণ যে মেন্টাল ডিপ্রেশন আমার প্রতি মুহূর্ত থাকতো, সেই ডিপ্রেশনটা একদম পুরোপুরি কমপ্লিটভাবে চলে গেছে। তো আগের থেকে অনেক বেটার পজিশনে আছি, পড়াশুনো করছি, রীতিমতো পড়াশুনো শুরু করেছি যাতে নিজের মতো কিছু করতে পারি। আচ্ছা, যে কথাটা বলতে বলতে কেটে গেল, একটা ফোন আসার জন্য আমি কথাটা পুরো কমপ্লিট করতে পারলাম না। তো যারা আমাকে ভেবেছিল যে আমি খুব দুর্বল, হ্যাঁ মানে আমি হয়তো এইরকম মেন্টাল টর্চার করতে করতে হয়তো আমাকে মেরেই ফেলবে, হ্যাঁ, কিন্তু আলটিমেটাম সেটা হয় না, সেটা হতে পারে না। কারণ আমি সারা জীবন লড়াই করেছি, বাচ্চা বয়স থেকে লড়াই করেছি, তারপরেও লড়াই করি, ভবিষ্যতেও লড়াই করব। তাই জন্য সহজেই আমাকে ব্রেনের দিক থেকে নষ্ট করা কারোর পক্ষে সম্ভব হবে না। আমি কখনো ইউটিউব চ্যানেলে নাচি, কখনো নিজের মধ্যে থাকি, কখনো স্কুটিটা নিয়ে গিয়ে আমার দুটো ডগি আছে তাদের নিয়ে ঘুরতে চলে যাই। এটা হচ্ছে এখন আমার বাস্তব, আমার এখন জীবন। তো তো বন্ধুরা, যারা তোমরা দেখছো বা যারা আমার প্রতি যারা আমার ক্ষতি করার চেষ্টা করছো, তারাও জানি এখানে দেখো, আমাকে চেক করো, আমি সেটা জানি। হয়তো কোনো কোনো কমেন্ট এখানে ছাড়তে থাকো। তো কোনো সময় ভয় দেখিয়েছি যে কমেন্ট ছাড়লে আমি সেটা সবাইকে পাবলিক করে দেবো, তো সেই ভয়ে কমেন্ট লেখা বন্ধ করেছো, নিজের ফলস ইউজার আইডি দিয়ে আমার এখানে কথা বলেছো। তো একটা কথা তোমাদের বারবার বলছি, রিকোয়েস্ট করছি যে আমার পেছনে লেগো না, আমাকে আমার মতো বাঁচতে দাও। কারণ আমার জগৎটা অনেক বড়, আমার জীবনে অনেকগুলো স্বপ্ন আছে, সেগুলো সাকসেস করতে হবে, অনেকগুলো স্বপ্নকে আমি তৈরি করতে চাই। আর রইল বাকি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবকে আনসাবস্ক্রাইব করার, তাতে আমার কিছু যায় আসে না। যদি এই চার কপালের ভাগ্যতে যদি যেটা হবে সেটাই হবে। আমার যদি ভাগ্যে থাকে যে আমি ইউটিউবটা চালাতে পারবো তাহলে নিশ্চয়ই হবে, যদি না চালাতে পারি সেটা হবে না। তো প্রত্যেকটা মানুষকে আমার একটাই বার্তা রয়েছে বা একটা কথাই বলতে চাইছি যে বিশ্বাস কাউকে করো না। বিশ্বাস বেশি করতে গেলে আমার মনে হয়, আমি খুব সহজ সরল মানুষ হিসেবে সহজ সরলভাবে সবার সাথে মিশেছি, তো বিশ্বাস করতে গেলে অনেকগুলো সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে। তাই বিশ্বাস কাউকে কখনোই করবে না। বিশ্বাস করলে জীবনে অনেক 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 বড় বড় স্যাক্রিফাইস সময় করতে হবে। যেমন যে মুহূর্তে আমি যে জায়গা থেকে এসেছি, যে জায়গা থেকে নিজের জবটাকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে এসেছি, তাতে আমার হয়তো অফিসিয়াল দিক থেকে প্রচুর ক্ষতি হয়েছে, যেখানে আমি হয়তো স্যাক্রিফাইস করেছি। তাই অন্যায়গুলোকে আমি কখনো মেনে নিইনি বা অন্যায় অবদারগুলো আমি মেনে নিতে পারবো না। আমার এগেস্টে প্রতিদ্বন্দ্বী বানানো হয়েছে, সেটা একটা বিশাল বড় একটা গল্প, যেটা সামনে আনানো খুব মুশকিল। কারণ এমন কিছু ডকুমেন্টস আমি দেখেছি যেগুলো আমি সামনে বলতে পারবো না বা বলতে চাই না, বললে হয়তো বিশ্বাস করবে না। কারণ কি জানো তো, একটা কথা সব থেকে বড় সত্য কী বলো তো, তোমার সাথে যখন কোনো ওই রকম ঘটনা ঘটবে তখনই তুমি বিশ্বাস করবে যে ওই মেয়েটা কেন এত চেঁচাতো বা কেন এত বক 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 করতো, কেন এত রেগে যেত। আমি শুধু জীবনে কাজকে ভালোবেসেছি, তা কাজ করতে ভালোবাসি, পড়াশুনোকে ভালোবাসি। তাই আমার পড়াশুনো বা কাজের ক্ষেত্রে, কাজের মধ্যে যে আমার প্রতিদ্বন্দ্বী তৈরি করবে, যারা করবে, আমি তাদের মুখের ওপর মোক্ষম জবাব দেবো। আমাকে প্রতিনিয়ত বলা হয়েছে তুমি অফিস থেকে চলে যাও, তুমি অফিস থেকে চলে যাও, তুমি ট্রান্সফার নাও, তুমি ট্রান্সফার নাও। আলটিমেট আমি ট্রান্সফার নিয়েছি, তো ট্রান্সফার নিয়ে আমার কি হয়েছে, আমি তো ভালোই পজিশনেই আছি, আমার তো অসুবিধে কিছু হচ্ছে না। আর প্রত্যেকটা জায়গাতে তৈরি হতে সময় লাগে, 1 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 3 বছর লাগে। তবে হ্যাঁ, যে ভুলগুলো আমি আগে করেছি মানুষকে বিশ্বাসের, এই ভুলগুলো কিন্তু এখন আর হবে না। প্রত্যেকটা খারাপ থেকে আমরা শিক্ষা নিই, সেই শিক্ষা আমাকে নতুন রাস্তায় যেতে সাহায্য করে, এটা আমি জানি।
তো আমারও যে ভুলগুলো হয়েছে ভবিষ্যতে সেই ভুলগুলো আর হবে না। যাই হোক, তোমাদের কাছে একটাই বলছি, আমার সাবস্ক্রাইবগুলো শুধু শুধু কেটো না। যাদের ভালো লাগলে দেখবে, না দেখবে না দেখবে, কিন্তু বেকার বেকার লুকিয়ে দেখে, চ্যানেলকে সার্চ করে দেখে, সাবস্ক্রাইবার নষ্ট করে, এইগুলো খুব নোংরামো পর্যায়ে একটা, তাই না? তা এইগুলো করে তুমি আমার কি করবে বলো? তুমি আমার কোনটা আটকাতে পেরেছো? এই যে আমি সারাক্ষণ হাসছি, আনন্দে আছি, আনন্দ করছি, ঠিক ঠিক টাইমে করছি, এগুলো ভালো তো। আগে আমার ফোনে ডিস্টারবেন্স হতো প্রচুর, এখন ডিস্টারবেন্স হয় না। আমি নিজের ঘর দোর পরিষ্কার করে নিজের মধ্যে থাকি, ব্যায়াম করি, নিজের ডগিদের পেছনে থাকে। আমার 2টো ডগি আছে, ভীষণ ভালো, ওরা সবসময় আমার সাথে থাকে। আমি খুব ভালো আছি, জানো তো। যে সময়ে আমি শুধু একটা নিঃশ্বাসের কষ্টে ভুগতাম, যখন তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো, সেই সময় তখন আমাকে বলা হতো আমি নাকি নাটক করছি, অভিনয় করছি। এবং কিছু মানুষ আমাকে এইভাবে বদনাম করতো, আমি যার সাথেই কথা বলি তার সাথে নাকি প্রেম করি। অবাক কাণ্ড। আসলে মনে হয় তাদের মনের মধ্যে সুপ্ত কামনা বাসনাগুলো আমার উপর চালাবার চেষ্টা করতো, সেগুলো পারতো না, তার জন্য আমার নামে বদনাম করতো। আরে বদনাম করে কী হবে? আমার নামে বদনাম করে কিছুই করতে পারবি না, মানে আমি সেই মানুষটাই তো নই। বদনাম কাকে করছিস, কেন করছিস? লাভ কিচ্ছু নেই। নিজেকে দেখ, একটা আয়না নিয়ে নিজেকে দেখতে হয় যে আমি ঠিক না ভুল। আয়নায় তোমায় বলে দেবে তুমি ঠিক না ভুল। আমার ছায়া একমাত্র আমার বন্ধু এখন, তাছাড়া কেউ কোনো বন্ধু নেই। আমি জীবনে কোনো বন্ধু সিলেকশন করতে চাই না। কেন চাই না জানো? পৃথিবীতে অনেক অপশান আছে, যে অপশানে গেলে তোমার শেষ জীবনের বডিটাও তারা নিয়ে চলে যাবে। সুতরাং ভয় পেয়ে, লুকিয়ে, কারুর জন্য মন কষ্ট করে কোনো লাভ নেই। কিচ্ছু কেউ করতে পারবে না, কারোর কিছু করারও নেই, কেউ আমাকে দেখবেও না। আর আমি নিজের জীবনটাকে নতুন করে তৈরি করে নিতে শিখেছি। সুতরাং যে লুকিয়ে দেখছো ভিডিওটা, বা যে ভাবছো যে ওরে বাবারে আমি তো ওকে এত কষ্ট দিয়েছি, ও তো এখনও বেশ দিব্যি আছে। হ্যাঁ, আমি ভালো আছি, ভীষণ ভালো আছি, প্রচণ্ড হেলদি আছি। আর আগের মতো কোনো রোগ আমার মধ্যে এইভাবে করেনি। আমি একটা জিনিস, আমাকে যখন ডাক্তার বলেছিল হয় নিজেকে চেঞ্জ করো, আদারওয়াইজ তুমি জায়গা শিফট করে নাও, তখন আমি ভেবেছিলাম নিজেকে তো চেঞ্জ এত তাড়াতাড়ি করতে পারবো না, এটা ধাক্কা খেতে 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 তৈরি হয়। তো আমি নিজেকেই চেঞ্জ করে মানে জায়গাটাকেই পাল্টে ফেলেছি। তো এখন আমি খুব ভালো আছি। অনেকে আমাকে ফোন করে, আবার তাদের বক্তব্য যে আমি ফোন করি সেটা আবার জানিও না যেন সবাইকে তোমাকে আমি ফোন করি। অদ্ভুত ভয়। আরে আমি কি কোনো ভূত নাকি? না আমি কোনো দৈত্য যে তোমাদের খেয়ে নেবো খপ খপ করে? আরে সোজা বললি বলো না, আমি ওকে ফোন করি, তা অসুবিধে কোথায়? আমি দুজনকে পড়াই, তাতেও তাদের কষ্ট হয়। আর নাকি আমি নাকি অশিক্ষিত, মূর্খ, আমি নাকি এডুকেশন নেই আমার। অথচ কারা বলে? যারা নিজেরা একটা মূর্খ, যাদের মধ্যে সেই যোগ্যতা নেই, সেই ভালোভাবে চলার ক্ষমতা নেই, যারা সারাটা দিন অফিসে পিএনপিসি করে বেড়ায়, তারাই বলে। দেখো কাণ্ড, নিজেরা তো কিছু করতে পারলি না, ভাগ্যের জোরে সব হয়ে গেছে। এবার ভাগ্যের জোরে হওয়ার পরে অনেক লোকজন, মাথার ওপর বড় বড় মানুষজন আছে, তো তারা তাদেরকে হেল্প করে। তো আমার ভাই কেউ নেই, আমি একা। তো আমি খুব ভালো আছি, বিশ্বাস করো। তো একটাই তোমাদের বলবো যে নিজেকে কনসেন্ট্রেট করো। কোনো বিপদ যখন তোমার মাথার উপর দিয়ে যাবে, শুধু নিজেকে বিশ্লেষণ করো যে আমার কোন কোন ভুলটা হয়েছে, সেই ভুলটা আমি করবো না। দেখবে জীবনে একদম স্মুথলি চলবে, কোনো অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্ত অনেকগুলো বকে ফেললাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি থেকো। আবার তোমাদের কাছে আসবো নতুন করে, নতুন ছোটো ছোটো ভিডিও আনার চেষ্টা করছি। টাইমটা তো খুবই কম, তবুও আমি চেষ্টা করব, কারণ এখানে আসতে আমার খুব ভালো লাগে। তাই আজকে এই পর্যন্ত, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই 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 বাই।